আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় তোমাদের দেখাচ্ছি না। হ্যালো, আমি হলাম মেঘা, তোমরা দেখছো মেঘদীপ ব্লগস। আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা হলো তারাপীঠের ডে 2, মানে রবিবার। তারাপীঠে আমরা এসেছিলাম শনিবারে। শনিবারের ব্লগটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমরা কাল গণদেবতায় তারাপীঠে এসে পৌঁছেছি। কাল আমরা সারাদিন খেলাম, ঘুরলাম, সন্ধ্যাবেলা 3 ঘন্টা লাইন দিয়ে পুজো দিলাম। পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তারপর রাত্রে খাওয়া দাওয়া করিয়ে শুলাম। শুয়ে উঠে আজকে আমরা প্যাসেঞ্জারের উদ্দেশ্যে সকাল 8টায় বেরিয়ে পড়েছি। পূজারিনী তারাপীঠের বেস্ট হোটেল মানে রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া করে আমরা এখন প্যাসেঞ্জার ঘুরতে যাবো। ঘুরে এসে তারপর কি করি আবার পরে জানাবো। আমার দেখা দেখি আমার মাও ব্লগ করার চেষ্টা করছে। প্রথমবার ট্রাই তো, তাই একটুখানি নার্ভাস ছিল। আমিও শিখছি আস্তে আস্তে, আর আমার দেখা দেখি মাও শিখছে। আমার মা যাতে আরেকটু ইন্সপায়ার হয়, তাই তোমরা একটা লাইক করে দিও। আমরা সকাল সকালই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, আমরা এন্টার করলাম ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে। তোমরা যদি মাসাঞ্জোর যেতে যাও তারাপীঠ থেকে, তাহলে কিভাবে যাবে ছোট্ট করে একটু ইনফরমেশন দিয়ে দিই। তারাপীঠ মোড় থেকে তোমরা অটো বা টোটো পেতে পারো, কিংবা এমনি প্রাইভেট গাড়িও করে নিতে পারো। অনেকগুলো জায়গাতেই যাওয়ার আছে তারাপীঠ থেকে, কিন্তু সবগুলোই একটু দূরে দূরে, তাই তোমাদের হাতে টাইম নিয়ে কিন্তু যেতে হবে। আমরা গিয়েছিলাম অটোতে। অটোতে কিন্তু চার্জ নিয়েছিল 1500 টাকা। তারাপীঠ মোড় থেকে মাসাঞ্জোর আসতে যেতে সব মিলিয়ে কিন্তু 2 ঘন্টা মতো টাইম লাগবে। মাসাঞ্জোর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম ফাঁকা নিরিবিলি রাস্তা। তোমরা যেমন চাষের ক্ষেতও দেখতে পাবে, ফাঁকা জমিও দেখতে পাবে, আবার জঙ্গলও দেখতে পাবে। কিছু দূর এগোলেই দেখা মিলবে পাহাড়েরও। অনেকক্ষণ চালানোর পরে আমাদের ড্রাইভার দাদা একটু ব্রেক নিয়েছিলেন, তাই আমরাও নেমে পড়লাম আর কিছু ফটোশ্যুটও করেছি এখানে। তোমরা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে সেই ফটোগুলো কিন্তু দেখে নিতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ম্যাসেঞ্জর ড্যাম। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 1 দিয়ে। তোমরা শুনে নিলে বোটিং ওখানে করা যায়, 100 টাকা পার হেড নেবে। এবার বোটিংটা কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিই, চলো। বোটিংয়ের দৃশ্য আমরা ড্যামের ওপর থেকে বেশ ভালোভাবে উপভোগ করলাম। আশা করি তোমাদেরও দেখে ভালো লেগেছে। এরপর পিছনে ঘুরেই দেখি সব পরপর সারি দিয়ে খেলনার দোকান বসে আছে। ব্যাস, হাতে পেয়ে গেলাম একটা ছোটবেলাকার খেলনা। তিনি তো সেটা নিয়ে নেড়েচেড়ে একটু দেখেই নিলেন।
হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম গেট নাম্বার 1 থেকে ড্যামের ওই পারে। অনেকটা হাঁটা আছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমাদের হাঁটতে হবে। তোমরা যদি নিচেটা নামতে চাও জলের কাছে, তাহলে তোমাদের ওই পারে গিয়ে তবেই নিচে নামতে হবে। ড্যামের ওপর থেকে কিন্তু দৃশ্যটা দারুণ। তোমরা যদি সামনাসামনি দেখো আরও উপভোগ করতে পারবে। তাই আমি বলবো তোমরা চটপট ঘুরে নাও এই ম্যাসাঞ্জোর ড্যাম। ড্যামের ওপারে যেতেই দেখলাম দুপাশারই কিছু টুকটাক খাবার দোকান আছে। এতটা হেঁটে যদি গলা শুকিয়ে যায় তাহলে তোমরা এখান থেকেই ইচ্ছা করলে কোল্ড ড্রিঙ্কসও পেতে পারো, আবার হালকা পাতলা কিছু খাবারও খেয়ে নিতে পারো। আমরা অল্প স্বল্প কিছু স্ন্যাক্স খেয়ে গেলাম নিচের দিকটা। আমি আর আমার হাজবেন্ডই গিয়েছিলাম, মা আর ভাই ওপরটাতেই বসেছিল। নিচেটা কিন্তু অনেকটা নামতে হয়, তাই জন্য মা আর যায়নি, তাই ভাই মায়ের সাথেই ছিল। নিচে নেমে আমরা কিরকম দৃশ্য দেখলাম তোমরাও একটু দেখে নাও। সামনে গিয়ে এত অপরূপ দৃশ্য দেখে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেল। সেদিন ছিল রবিবার, তাই এই জায়গাটায় একটু ভিড় ছিল, কারণ অনেক লোকাল মানুষও এসেছিলেন আর অনেকে দূর দূর থেকেও এসেছিলেন কিছু সময় কাটাতে বা ফিস্ট করতে। আমরা এখন একদম জলের কাছে চলে এসেছি, দেখালাম তোমাদের কোন দিক থেকে এলাম আমরা। ওই যে দেখো ওইখানে আমাদের গাড়ি থেমেছিল, ওখান থেকে এসে আমরা হেঁটে হেঁটে এলাম। এই ড্যামটা পেরিয়ে এসে এখান দিয়ে ঘুরে ঘুরে আমরা নেমেছি। তোমরা যারা ইনস্টাগ্রামে ভালো ভালো ছবি ভিডিও ছাড়তে চাও, এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল। এখান থেকে কিন্তু ছবি খুব ভালো উঠছিল, তাই জন্য আমার হাজব্যান্ডও আর নিজেকে ধরে রাখতে না পেরে উঠে পড়লো বোল্ডারের ওপর। ছবিগুলো দেখতে হলে তোমরা চটপট চলে যাও আমাদের ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে কিন্তু আমি বুঝবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আমরা যখন নিচেটায় ঘুরছিলাম তখন আমার মা আর ভাই গিয়েছিল একটা মেলায়, পাশেই বসেছিল বিরাট বড় একটা মেলা, সেখান থেকে আবার মা অনেকগুলো জিনিসও কিনে এনেছে। আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 12টা কি 12:30 নাগাদ। 2 থেকে 2.5 ঘন্টার মতো ওখানে ঘোরার টাইম রেখেছিলাম। এরপর আমাদের ফেরার পথেই পড়েছিল সাধক বামাখ্যাপার বাড়ি। এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু 3-4টে জায়গায় লেখা আছে সাধক বামাখ্যাপার আসল বাড়ি, সেটা কিন্তু নয়, তোমরা কিন্তু এটা দেখে ভুল করো না, তাই তোমাদের জানিয়ে রাখলাম। দেখো আমরা যে দিকটা এগোচ্ছি সেটাই হলো বামাখ্যাপার আসল বাড়ি। তোমরা যেখানটা দেখছো অ্যারো দেওয়া আছে, এটা কিন্তু আসল বাড়ি না, এটা কিন্তু মাটির বাড়ি তৈরি করা হয়েছে কারণ সিরিয়ালের জন্য।
দেখো আমি জুম করে তুলেছি মাটির বাড়িটা, ওখানেই কিন্তু বামাখ্যাপা সিরিয়ালটা হয়েছিল। আমরা সেদিন হোটেলে ঢুকেছিলাম মোটামুটি দুপুর 2টো নাগাদ। তারপর থেকে আমরা কি করলাম দেখাচ্ছি নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।